এমনকি আমার নবী, আপনার নবী, রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সিজদা দেওয়া যাবে না। ইবনে মাজাহ কিতাবের নাম 1853 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআজ ইবনে জাবালের বর্ণনা। ওনার ব্যাপারে একজন সাহাবী বলেন, যখন মুআজ ইবনে জাবাল শাম দেশে গেলেন, শাম দেশে যাওয়ার পর যখন তিনি শাম দেশ থেকে চলে আসলেন, হাদিসের ভাষাটা এরকম, লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ ইবনে জাবাল যখন শাম দেশ থেকে চলে আসলেন, শাম দেশ থেকে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিলেন। বলেন নাউযুবিল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, মা হাযা ইয়া মুআজ, হে মুআজ তুমি এটা কি করলা? তুমি এসে আমাকে সিজদা দিলা। তখন মুআজ ইবনে জাবাল বলেন, আতাইতু শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। আমি যখন শাম দেশে ছিলাম, শাম দেশে থাকা অবস্থায় সেখানকার রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতাদেরকে লোকেরা এসে সিজদা দেয়। তো আমি মনে মনে চিন্তা করলাম, যখন আমি মদিনায় যাব, মদিনায় গিয়ে আপনাকে সিজদা দিব, কারণ আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব। সিজদা পাওয়ার যোগ্য যদি কেউ হয়ে থাকে, তাহলে আপনি হলেন সিজদা পাওয়ার যোগ্য, অন্য কেউ সিজদা পাওয়ার যোগ্য না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, সাবধান মুআজ, আমাকে সিজদা দিবা না, আর কখনো আমাকে সিজদা দিবা না, কারণ সিজদা পাওয়ার যোগ্য একমাত্র হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেব, কাউকে সিজদা দেওয়া যাবে না। একমাত্র সিজদা করতে হবে আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। সিজদা পাওয়ার যোগ্য একমাত্র হলেন আমার আল্লাহ।